ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে বোর্ড পরীক্ষা দিবা, এসএসসি অথবা এইচএসসি, আলিম অথবা দাখিল, তোমরা কিভাবে ওএমআর শিট ফিল আপ করবা আজকে ভিডিওতে সম্পূর্ণ শিখতে পারবা। চলো আমরা শিখি। তো রুল নম্বর, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড কিভাবে ফিল আপ করবা আজকে ভিডিওতে তুমি সম্পূর্ণ শিখবা। তো চলো, প্রথমে তোমাকে কি করতে হবে, যেহেতু তুমি 2024 সালে বোর্ড পরীক্ষা দিচ্ছ, এখানে 2024 লিখতে হবে। এরপরে তোমাকে কি করতে হবে, রুল নাম্বার, তোমার 6 ডিজিটের রুল নাম্বারটা হুবহু দেখে এখানে লিখতে হবে। তো 102346 এটা আমি কি করছি, হুবহু তোমার রুল নাম্বারটা এটা এখানে লিখবা, কোনো ভুল করা যাবে না। এরপরে 1 যেহেতু লিখছি, এই 1-এর ঘর এসে বরাট করতে হবে, সম্পূর্ণ সুন্দর করে বরাট করতে হবে, ঠিক আছে। এবং কালো কালার কলম দিয়ে বরাট করতে হবে, অন্য কালারিং কলম দিয়ে বরাট করলে হবে না, এবং পেন্সিল দিয়ে বরাট করলেও হবে না। তোমাকে কি করতে হবে, কালো কালার কলম দিয়ে বরাট করতে হবে। 0 এই জন্য এইখানে বরাট করছি, 0-র ঘরে। 2 এইখানে আছে, এই জন্য আমি 2-র ঘর বরাট করছি। 3 এইখানে আছে, 3-র ঘর বরাট করছি। 4 এইখানে আছে, 4-এর ঘর বরাট করছি। একবারে 6-এর সোজা এসে দেখবো 6 কোনটা, এই যে 6-এর ঘর বরাট করব। তো আশা করি রুল নম্বর কিভাবে বরাট করবা বুঝতে পারছো। তোমার হাতে যখন নৈবিত্তিকের প্রশ্নটা দিবে এমসিকিউ, তখন তুমি দেখবা তোমার প্রশ্নটা কোন সাইডে পড়ছে। তো তোমার যদি মনে করো দ্বিতীয় ক সাইডে পড়ে, তাহলে কি করবা, এখানে খ লিখবা, লেখা খর ঘরটা সুন্দর করে বরাট করে দিবা এইখানে। আশা করি বুঝতেছো। যদি ক হয় তাহলে খ লিখে, শুরু ক হলে খ লিখে গড়গড়টা ফিল আপ করবা, আর যদি গ হয় তাহলে গড়গড়টা ফিল আপ করবা গ লিখে। তো তোমাদের যে 60টা সেটের প্রশ্ন এমসিকিউ এসে থাকে, 60টা সেট কিন্তু এক একজনের সাথে এক একজনের মিল নেই। তো এমসিকিউ এলোমেলো থাকে, যে সেট পাইবা এই সেটটা এখানে লিখে এখানে বরাট করে দিয়ে এই সেটটার উত্তর দিবা, অন্য কেউ দেখার সুযোগ নাই। কেননা তোমার পাশে যে পড়বে সে মনে করো গ সেট পেলো, তাহলে তোমার সাথে ওর প্রশ্নের মিল নাই, তুমি যদি ওর এনতে দেখে এমসিকিউ ফিল আপ করো তাহলে তোমার ভুল হবে, হ্যাঁ, নাম্বার পাইবা না। তো আশা করি বুঝতে পারছো। এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটা হুবু এখানে লিখবা, দেখে লিখে, যেহেতু 7-7-এর ঘর দেখবো কইনো, তো এখানে আমি কালো কালার কলম দিয়ে কি করব, ফিল আপ করে দেবো। 2-2-র ঘর, এরপরে 5-5-এর ঘর, হ্যাঁ, 0-0-র ঘর, 9-9-এর ঘর, এই যে এখানে 9-এর ঘর, এরপরে 3-3-এর ঘরটা ফিল আপ করে দেবো। এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবা, প্রথমে সুন্দর করে লিখে তারপরে গুল্লা বরাট করে ফিল আপ করবা। এরপরে বিষয় কোড, বাংলার বিষয় কোড কত, 101, এই জন্য আমি কি 101 লিখছি, লিখে কী করবো, 1-এর ঘর ফিল আপ করবো, 0-র ঘর ফিল আপ করবো, 1-এর ঘর ফিল আপ করবো। তো আশা করি তুমি বুঝতে পারতেছ। এরপরে আমি কি করব, এমসিকিউগুলো লিখবো, যেহেতু তোমাদের 30টা এমসিকিউ আসে, সেহেতু 30টা এমসিকিউ পর্যন্ত তুমি ফিল আপ করবা, যেগুলো আগে এমসিকিউ পারো সেগুলো আগে ফিল আপ করবা, ঠিক আছে। তাহলে তোমার কি হবে, পরীক্ষায় ভালো নাম্বার আসবে। এরপরে তুমি কি করতে হবে, দেখো এইখানে যে শিক্ষক তোমার পরীক্ষায় ঘাত দিবে, এই শিক্ষক এখানে স্বাক্ষর দিবে, অবশ্যই খেয়াল রাখবা শিক্ষক যাতে স্বাক্ষরটা দেয়। এরপরে এখানে তারিখ লিখতে হয়। এরপরে দেখো কিছু নিয়মাবলী, তুমি যদি এই পাতাটা এবার বাস করো তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হবে। আরও অনেক নিয়ম আছে, তার মধ্যে হলো, হ্যাঁ, সঠিকভাবে কি করতে হবে, বরাট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে বরাট করলে হবে না, এই যে এখানে 4ভাবে বরাট করছে, এইভাবে বরাট করলে হবে না, সঠিকভাবে বরাট করতে হবে। উত্তরপত্র দাগ দেওয়া যাবে না, মনে করো উত্তরপত্র দাগ দিছ, তাহলে কিন্তু এটা বাতিল, উত্তরপত্র একবারে চলবে না। তো এই যে নিয়মগুলো তুমি ভালো করে পড়বা, হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাঁজবিহীন উত্তরপত্র মিশিংয়ে মূল্যায়ন করার অপরিহার্য। এরপর সেট কোড না লিখলে, এই যে সেট কোড না লিখলে তুমি কি করবা, পরীক্ষাতে ফেল করবা। বৃত্ত বরাট না করলে বাতিল হবে, মনে করো সেট কোড অথবা বৃত্ত বরাট কোনো একটা ভুল করছো, তাহলে তোমার পরীক্ষা বাতিল হবে। তো এইভাবে তুমি পরীক্ষাটা কি করবা, দিবা, ঠিক আছে। আশা করি তোমরা ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় বিস্তারিত জানতে পারছো। সকলেই পরবর্তী ভিডিওতে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।